নবম জাতীয় বেতন স্কেল ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক তারল্য সংকট মোকাবিলার কৌশল হিসেবে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে মূল বেতন স্কেল জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতাদি জুন ২০২৬ থেকে এবং তৃতীয় ধাপে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। বিডিডি সার্ভিস রুলস। গত ২৪ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সূত্র জানায়, চূড়ান্ত সুপারিশ আগামী মধ্য জানুয়ারির মধ্যে কমিশন সরকারের কাছে জমা দেবে। বাংলা ট্রিবিউন। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ আগেই জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না। তিনি বলেছেন, নতুন বেতন কাঠামো চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত হবে এবং বাজেট সংশোধন প্রক্রিয়া ডিসেম্বর ২০২৫-এ শুরু হবে। সম্ভাব্য কার্যকর তারিখ হিসেবে মার্চ-এপ্রিল ২০২৬ উল্লেখ করা হয়েছে জুম বাংলা। তবে কমিশনের কাজে কিছু বিলম্ব দেখা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে সাম্প্রতিক সময়ে কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা স্থগিত করা হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, দ্রুত নতুন তারিখ নির্ধারণ করে সদস্যদের জানানো হবে। কমিশনের একজন সদস্য জানিয়েছেন, প্রস্তাবিত নবম বেতন স্কেলে গ্রেড কাঠামো নিয়ে বিভিন্ন প্রস্তাবনা আলোচনায় রয়েছে। প্রথম প্রস্তাবনায় বর্তমান ২২টি গ্রেড অপরিবর্তিত রেখে শুধু বেতন ও ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে গ্রেড সংখ্যা ১৬টিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তৃতীয় প্রস্তাবনায় আরও কম সংখ্যক গ্রেডের উল্লেখ রয়েছে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রস্তাবিত বেতন স্কেলে সর্বোচ্চ মূল বেতন ১,৫০,০০০ টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ২৫ থেকে ৩০,০০০ টাকা নির্ধারণের কথা বলা হচ্ছে। সরকারি কর্মচারী সংগঠনগুলো অবশ্য আরও বেশি বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। তারা ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে। কর্মচারী সংগঠনগুলো ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছিল, যা পূরণ না হওয়ায় তারা আগামী ২ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিও বেতন স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে। গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় যে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হলে সরকারি কর্মচারীরা জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, নবম বেতন স্কেল নিয়ে বর্তমানে দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, সরকার যদি দ্রুত প্রশাসনিক সমন্বয় ও বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে, তাহলে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে পারে। দ্বিতীয়ত, অর্থনৈতিক বাস্তবতা ও নির্বাচন সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় গেজেট জারি বিলম্বিত হলে বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চলে যেতে পারে। কমিশন জানিয়েছে যে ক্যাডার ও নন ক্যাডার কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের মধ্যে বৈষম্যহীন একটি একীভূত বেতন স্কেল প্রণয়নের বিষয়ে কাজ চলছে। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল অত্যন্ত জরুরি। ২০১৫ সালে সর্বশেষ ৮ম বেতন স্কেল ঘোষণার পর প্রায় ১ দশক অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, বাড়ি ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্যয় ও রাজস্বের স্পষ্ট হিসাব প্রকাশ করে সময়ভিত্তিক রোডম্যাপ ঘোষণা করা হলে অনিশ্চয়তা অনেকটাই কমবে। নবম বেতন স্কেল দ্রুত কার্যকর হলে যেমন অর্থনীতিতে চাপ বাড়তে পারে, তেমনি দীর্ঘসূত্রতা তৈরি হলে সরকারি কর্মচারীদের অসন্তোষ ও প্রশাসনিক অচলাবস্থার ঝুঁকিও রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা এবং সরকারের দ্রুত সিদ্ধান্তের উপর নির্ভর করছে দেশের প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ।